একদিন গুড্ডু তার মামার বাড়ি থেকে বাড়ি ফিরছিল। তখনই রাস্তায় তার সামনে টিঙ্কুর আত্মা চলে আসে আর গুড্ডুকে একা পেয়ে টিঙ্কুর আত্মা জাদু দিয়ে গুড্ডুকে সেখানে মেরে ফেলে দেয় আর তার ভিতরে টিঙ্কুর আত্মা প্রবেশ করে যায়। তারপর টিঙ্কুর আত্মা গুড্ডুর শরীরে ঢুকে টুনির বাসাতে চলে যায় আর টুনিকে গিয়ে বলে, মামা, আমার খুব খিদে পেয়েছে, কিন্তু আজ আমি খাবো না। আগে আমি ঘুমাবো, কাল সকালে উঠে আমি খাবার খাবো। এখন আমি ঘুমিয়ে পড়ি। গুড্ডু ঘুমিয়ে গেছে দেখে টুনিও খাবার না খেয়ে গুড্ডুর পাশে গিয়ে ঘুমিয়ে পড়ে। যখন রাত গভীর হয় তখনই গুড্ডুর শরীর থেকে টিঙ্কুর আত্মা বেরিয়ে আসে আর টনিকে গপ গপ করে গিলে খেয়ে ফেলে। আর তখনই সেখানে গুড্ডুর আত্মা বাইরে বেরিয়ে আসে আর বলে, শয়তান টিঙ্কুর আত্মা, তুই প্রথমে আমাকে মেরেছিস, তারপর তুই আমার মাকেও মেরে ফেলেছিস। এবার আমি আর তোকে ছাড়বো না। এই বলে গুড্ডু তার জাদু শক্তি টিঙ্কুর উপর প্রয়োগ করতে থাকলে টিঙ্কুর আত্মা গুড্ডুকে বলে, এই গুড্ডু, তুই আমাকে ছেড়ে দে। আমি তোকে আর তোর মাকে একটি শর্তে জীবিত করে দেব। যদি সকলে তাড়াতাড়ি করে ভিডিওটি লাইক করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দে, তাহলে তোরা জীবিত হয়ে যাবি। গুড্ডু মারা যাওয়ার পর গুড্ডু জঙ্গলের মধ্যে একা একাই ঘোরাফেরা করত। কিছুদিন এইভাবে চলতে থাকে। তার হঠাৎ করে অনেকগুলো ভুতুড়ে বন্ধু হয়ে যায়। তারপর তারা 3 বন্ধু মিলে সেই জঙ্গলে বসবাস করতে শুরু করে। আর সেই জঙ্গলের রাস্তা দিয়ে যেই হেঁটে গুড্ডুর আত্মা প্রথমে খুব ভালো আত্মা ছিল, তারপর শয়তানি বন্ধু পেয়ে গুড্ডুর আত্মা অনেক শয়তান হয়ে যায়। সেই জঙ্গলে যারাই যেত তাদেরকে গুড্ডুর আত্মা ও তার বন্ধুরা মিলে মেরে মেরে খেয়ে ফেলতো। একদিন টোনাও সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। টোনাকেও গুড্ডুর আত্মা মেরে খেয়ে ফেলে। আর এই খবরটা টুনির কানে পৌঁছায়। তখন টুনি চিন্তা ভাবনা করে বলে, গুড্ডুর আত্মা তো অনেক ভালো ছিল, এ কিভাবে এত শয়তান হয়ে গেল? শয়তান গুড্ডুর আত্মা, আমি আসতেছি, তুই চিন্তা করিস নে। এই বলে টুনি তাড়াতাড়ি করে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর কিছু পথ হাঁটার পর টুনি সেই জঙ্গলে পৌঁছে যায়। আর জঙ্গলে গিয়ে টুনি গুড্ডুর আত্মাকে ডাকতে শুরু করে, এই শয়তান গুড্ডুর আত্মা, বাইরে বেরিয়ে আয়, আমার সামনে আয়। তোর একদিন কি আমার একদিন। টুনির ডাক শুনে তখনই সেখানে 2টো মাথা কাটা ভূত চলে আসে আর টুনিকে বলে, এই টুনি, গুড্ডুর আত্মা আর কখনো ভালো হবে না। তবে একটি সত্যি, ওর আত্মাকে আমরা ভালো করে দিতে পারি। যদি সকলে ভিডিওটি লাইক করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়, তাহলে আমরা গুড্ডুর আত্মার সঙ্গে থেকে চলে যাব। প্রচুর ঝড় বৃষ্টি হওয়াতে টুনি ছানা গুড্ডু বাইরে চলে যায়। আর তার উপরেই গাছপালা ভেঙে পড়ে আর সেখানে গুড্ডু মারা যায়। কিছুক্ষণ পর টুনি গুড্ডুকে খুঁজতে খুঁজতে সেখানে এসে দেখে তার ছানা গুড্ডু সেখানে মারা গিয়েছে। এই দেখে টুনি খুব কান্নাকাটি করতে করতে টুনি সেখান থেকে চলে যায় আর গিয়ে সে একটি গাছের মধ্যে ফাঁস লাগিয়ে মারা যায়, কারণ তার গুড্ডু ছাড়া আর কেউই ছিল না। একদিন টুনি জঙ্গলের মধ্যে দিয়ে রাতের বেলা যাওয়ার সময় দেখতে পায় তার বাঁদর বন্ধু মরে সেখানে পড়ে আছে। কে যেন তার বন্ধুকে মেরে ফেলেছে। এই ভয়ে টুনি তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। আরও কিছু পথে এগিয়ে যাওয়ার পর টুনি দেখতে পায় তার আরও একটি ছাগল বন্ধুকেও কে যেন মেরে ফেলে দিয়েছে। তখন টুনির মনে অনেক ভয় জাগে। তাই টুনি তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় তার গুড্ডুকে খুঁজতে। সে গুড্ডুর চিন্তায় পড়ে গিয়েছিল এইসব দেখে। টুনি কিছু দূর যাওয়ার পর দেখতে পায় ডাইনি তার ছানা গুড্ডুর গলায় একটি বড় তরোয়াল ধরে আছে। তখন টুনি ডাইনিকে বলে, ডাইনি, তুমি আমার ছানাকে মেরো না, দয়া করে তুমি ওকে ছেড়ে দাও। আমার ছানার বদলে তুমি আমাকে মেরে ফেলো, তাও আমার ছানাকে তুমি যেতে দাও। ঠিক আছে টুনি, আমি তোর ছানাকে যেতে দেব। তবে সকলকে বল এক্ষুনি ভিডিওটি লাইক করে বেশি বেশি শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে। একদিন টুনি গ্যাস সিলিন্ডারটি শেষ হয়ে যায়। তাই টুনি গুড্ডুকে বলে গুড্ডু গিয়ে সিলিন্ডারটি ভরে নিয়ে আসতে। গুড্ডু মাথায় করে নিয়ে সিলিন্ডারটি সেখান থেকে চলে যায়। যখন গুড্ডু জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তার সামনে হঠাৎ করে এক ভয়ঙ্কর ডাইনি চলে আসে। ডাইনিকে দেখে গুড্ডু কান্নাকাটি শুরু করে। আর তখন ডাইনি রেগে গিয়ে সিলিন্ডারে আগুন লাগিয়ে দেয় আর সিলিন্ডারটি বাস্ট হয়ে যায়। আর গুড্ডু সেখানেই ছটফট করতে করতে মারা যায়। গুড্ডুকে মরে থাকতে দেখে ডাইনি বলে, এই গুড্ডু, এখন তুই একটি শর্তে ঠিক হবে। যখন সকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, তবেই তুই জীবিত হয়ে উঠবি, আগের জীবনটা ফিরে পাবি। এই বলে ডাইনি সেখান থেকে চলে যায় আর গুড্ডুর মৃতদেহটি সেখানেই পড়ে থাকে।